ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ওনার নাম হচ্ছে অলকা গোলদার। ওনার এজ হচ্ছে 50। উনি থাকে হচ্ছে বাগানগা। ওনার যে প্রবলেম নিয়ে আমার কাছে এসছে সেটা হলো ওনার সমস্ত শরীরে দাঁত ছিল, প্রচণ্ড চুলকাতো এবং চুলকে চুলকে রক্ত বের করে দিত। এটা অ্যাগ্রাভেশন হতো রাত্রেবেলা শুলে আর স্নান করার পরে বাড়তো, তাই তো? ঠিক বলছি তো? এগুলো কতদিন ভুগছিলেন আপনি? এর আগে অনেক ডাক্তার দেখিয়েছেন তো? ডাক্তার দেখাইছি, কোনোভাবে সারছিল না। সারিছিল, কমে গেছিল, আবার থেকে শুরু হচ্ছিল। কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, তাই তো? মলম লাগিয়েছেন কত? লাগাইছি মলম, অনেক মলম লাগিয়েছে। তা ওনাকে আমি সিলেকশন করেছিলাম, ব্রিমস্টোন সিলেকশন করেছি আমি। ব্রিমস্টোন 30 ওনাকে আমি দিয়েছিলাম। ওনাকে আমি 2 বার ওষুধ দিয়েছি। তা 2 বারের ওষুধ খেয়ে উনি প্রায় 95% সুস্থ হয়ে গেছিল, কিন্তু 2-1 জায়গায় একটু সামান্য ছিল, তাই তো? উনি আজকে দীর্ঘদিন হয়ে গেল ওষুধ বন্ধ করে দিয়েছে। উনি লাস্ট ওষুধ নিয়ে গেছে 14/11/2023 সালে ওষুধ নিয়ে গেছে। উনি ভাবছে পুরো সুস্থ হয়ে গেছে, ওষুধটা কন্টিনিউ করেনি এবং এখন 2-1 জায়গায় একটু দেখা যাচ্ছে, তাই তো? উনি আবার আমার কাছে এসছে। তা ওনাকে আমি ব্রিমস্টোন দিয়েছিলাম, আমি আজকে আবার রিপিট করলাম। ব্রিমস্টোন 30 দেওয়া ছিল, আমি আজকে 200 দিলাম। তো ওনাকে আমি ব্রিমস্টোন কেন দিয়েছি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওনার মায়ের ছিল একজিমা ছিল, আর ওনার পায়খানা কেমন হয় আপনার একটু বলুন। পায়খানা ছিল ছাগলের উপরে, এখন যা কি কোনো রকম একটু নরম, আগের থেকে একটু নরম হয়েছে। ওনার হার্ড স্টুল ছিল, মার্বেল লাইক স্টুল ছিল, আর 1-2 দিন পর পর পায়খানা করতো। গরম বেশি ছিল, হট পেশেন্ট ছিল। উনি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো ভালোবাসে। আগে মিষ্টি খেতে ভালোবাসতো। একটুতেই সর্দি কাশির সমস্যা ছিল, তাই তো? ঘন ঘন সর্দি কাশি লাগতো একটুতেই। জল পিপাসা ছিল। আর ওনার ভয় ছিল হচ্ছে বিদ্যুৎ চমকালে, ঝড় হলে ভয় লাগে। আর উনি একটু অগোছালো টাইপের, উনি সমস্ত কিছু একটু গুছিয়ে রাখেন, অগোছালো থাকে। এই সমস্ত সিমটমের উপর আমি ওনাকে ভিত্তি করে ব্রিমস্টোন দিয়েছিলাম। আমি ইতিপূর্বে শুনিয়েছি উনি কেমন আছে। এই ভিডিওগুলো এই কারণে করি, সাধারণ মানুষ জানুক হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কত ভালো থাকা যায়। অনেক মানুষ আছে হোমিওপ্যাথি সম্বন্ধে নিন্দামন্দ করে, যে হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ হয় না। সেই সমস্ত মানুষরা এই ভিডিওগুলো দেখুক। আপনি এই যে ভিডিও করার পারমিশন দিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।